সিলিকন ভ্যালির আকাশচুম্বী উচ্চতা থেকে যেন মুহূর্তেই এক প্রবল ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। কয়েকদিন আগেও বিশ্ববাসী বিস্ময় নিয়ে দেখেছিল এক অবিশ্বাস্য ইতিহাস, যেখানে এলন মাস্কের নাম জড়িয়ে গিয়েছিল ট্রিলিয়নিয়ার অভিধার সঙ্গে। কিন্তু পুঁজিবাজারের নির্মম সমীকরণে সেই গৌরবের স্থায়িত্ব হলো মাত্র 12 দিন। টেসলা আর স্পেসএক্সের শেয়ারের যে দামের জোয়ার মাস্ককে শিখরে তুলেছিল, আজ তা যেন ভাটার টানে মরুভূমির বালুর মতো নিমেষেই মিলিয়ে গেল। বুধবার বিকেলে সেই চিরচেনা মার্কিন শেয়ার বাজারের ঘণ্টা যেন মাস্কের জন্য এক বিমর্ষ বার্তা নিয়ে এসেছিল। ইস্টার্ন টাইমস অনুযায়ী বিকেল 4টায় যখন লেনদেন শেষ হলো, তখন ফোর্বসের হিসাবের খাতা বলছে এক নতুন বাস্তবতার কথা। মাস্কের সম্পদ ট্রিলিয়নিয়রের মায়াবী সীমানা পেরিয়ে ফের বিলিয়নিয়রের স্তরে নেমে এসেছে। এখন তার নিট সম্পদের পরিমাণ $970.2 বিলিয়ন। এই 97,020 কোটি ডলারের বিশাল অঙ্কটি সাধারণ মানুষের কল্পনার বাইরে হলেও ট্রিলিয়নিয়ার তকমা হারানোর বেদনায় এটি যেন এক ফিকে হয়ে যাওয়া সংখ্যা। অথচ সবকিছু শুরু হয়েছিল মাত্র 12 জুন। স্পেস এক্সের ইতিহাসের বৃহত্তম আইপিও যেন মাস্কের জন্য ছিল এক সোনার কাঠি। রকেট, স্যাটেলাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্নকে পুঁজি করে বাজারে আসার পর থেকেই মাস্কের সম্পদ লাফিয়ে বেড়েছিল। $75 বিলিয়ন রেকর্ড তহবিল সংগ্রহ করা স্পেস এক্স তখন যেন বিশ্ব অর্থনীতির গতিপথ বদলে দিয়েছিল। আর সেই কোম্পানির প্রধান হিসেবে মাস্ক বিশ্বের প্রথম মানুষ হিসেবে $1 কোটি মালিক হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছিলেন। কিন্তু শেয়ারবাজারের অস্থিরতা আর বিনিয়োগকারীদের আতঙ্ক যেন এক অলিখিত যুদ্ধের নাম। ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর গুঞ্জন আর প্রযুক্তি খাতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাবল ফেটে যাওয়ার ভীতি বাজারের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছিল। বাজারে যে কৃত্রিম উন্মাদনা তৈরি হয়েছিল, তাতে যেন ছেদ পড়ল হঠাৎই। গুগল থেকে শুরু করে চিপ নির্মাতা স্যামসাং, সব জায়গাতেই যেন রক্তের বন্যা বয়ে গেল। আর এর সরাসরি অভিঘাত এসে আছড়ে পড়ল মাস্কের সম্পদের ওপর। স্পেস এক্সের শেয়ারের দামের সেই রোমাঞ্চকর উত্থানও যেন থমকে গেল হঠাৎ করেই। যে কোম্পানি বাজারে আসার 24 ঘন্টার মধ্যে 19% মূল্য বৃদ্ধি ঘটিয়েছিল, গতকাল তার শেয়ারের দাম থিতু হল $154.35। আইপিও পরবর্তী উচ্ছ্বাস যখন মিলিয়ে গেল, তখন মাস্ক বুঝতে পারলেন কাগজের হিসাবে গড়া সম্পদ কতটা ভঙ্গুর হতে পারে। শেয়ারের দামের সঙ্গে জড়িয়ে থাকা তাঁর বিশাল সাম্রাজ্য যেন তাসের ওপর তৈরি এক দুর্গের মতো কাঁপতে শুরু করলো। সবচেয়ে বড় সত্য হলো, মাস্কের $1 ট্রিলিয়ন বিশাল সম্পদের একটি বড় অংশই হলো শেয়ার, যা নগদ অর্থের মতো তাৎক্ষণিক কোনো সম্পদ নয়। এই অঢেল ঐশ্বর্য থাকা সত্ত্বেও তা চাইলেই হুট করে খরচ করা সম্ভব নয়। কিন্তু এর আগে মাসগুলোতে সম্পদের এই রুদ্ধশ্বাস বৃদ্ধির গতি ছিল নজিরবিহীন, যা তাকে বিশ্বের সব ধনীকে অনেক পেছনে ফেলে দিয়েছিল। তবে ট্রিলিয়নিয়ার মর্যাদা খোয়ালেও ইলন মাস্কের সাম্রাজ্যের সিংহাসনে কোনো আঁচড় পড়েনি। ফোর্বসের তালিকা বলছে $284 বিলিয়ন সম্পদ নিয়ে ল্যারি পেজ এখনও তার অনেক পেছনে। এই বছরের শুরু থেকে মাস্ক যা আয় করেছেন তা অন্য অনেকের আজীবন স্বপ্নের সমান। তিনি যেন অন্য কোনো গ্রহের ধনকুবের, যার সম্পদের হিসাব সাধারণ মানুষের হিসাব নিকাশের বাইরেই রয়ে গেছে। শেয়ারবাজারের এই উত্থান পতন তো এক চিরন্তন খেলা। মাস্কের এই সাময়িক পরাজয় হয়তো দীর্ঘস্থায়ী কোনো ক্ষত না। টেসলা কিংবা স্পেস এক্সের চাকা যখন আবার ঘূর্ণি তুলবে, শেয়ারের দাম যখন আবারও মাথাচাড়া দেবে, তখন হয়তো মাস্ক আবারও সেই ট্রিলিয়নিয়ার মুকুট পরেই ফিরবেন। এই নাটকীয়তা যেন এলন মাস্কের জীবনের মূল মন্ত্র। আজকের পতন হয়তো আগামীকালের মহাবিজয়ের এক নতুন ইশতেহার।